গুড মর্নিং সবাইকে। আচ্ছা দেখো, আজকে ওই ভার্চুয়াল মেমোরির একটাই জিনিস বাকি আছে, ভার্চুয়াল মেমোরি বলে। অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি? ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক। তো মেমোরি কাল্পনিক তো হবার কথা নয়, কারণ মেমোরি একটা একটা মানে ফিজিক্যাল একটা জিনিস, মানে যার একটা অস্তিত্ব আছে, তো সেটা তো কাল্পনিক হওয়ার কথা না। অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরি একটা টেকনিক। তো সেই টেকনিকটা কেন ব্যবহার হয়? ভার্চুয়াল মেমোরি ব্যবহার হয় র্যামের ক্ষমতাটাকে বাড়িয়ে দেখানোর জন্য। ঠিক আছে, র্যামের ক্ষমতাটাকে বাড়িয়ে দেখানোর জন্য। তো র্যামের ক্ষমতা বাড়িয়ে কিভাবে দেখানো যায়? কি হয়, ফিজিক্যাল মেমোরির বা র্যামের যেটা ক্যাপাসিটি, র্যাম কি করে তার থেকে বেশি ক্যাপাসিটি দেখিয়ে দেয়। কাজ করার সময় দেখিয়ে দেয় যে আমার ক্যাপাসিটি ওর থেকে অনেকটা বেশি আছে। এইবার কি হয়, যখন মানে জায়গা কমে যায় তখন কি করে, হার্ড ডিস্ক থেকে কিছু ফাইলকে নিয়ে গিয়ে হার্ড ডিস্কে স্টোর করে রাখে। ঠিক আছে, আবার যখন কাজ মিটে যায় তখন হার্ড ডিস্ক থেকে ওই ফাইলটাকে তুলে নেয়। এইভাবে কাজটা করে। ঠিক আছে, এটাকে বলে ভার্চুয়াল মেমোরি। এই কেন ভার্চুয়াল বলা হচ্ছে, কারণ ওর যে ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি পরিমাণে ক্যাপাসিটি ও শো করছে, সেই জন্য বলা হয় ভার্চুয়াল মেমোরি। তো এইবার যে ফাইলগুলো হার্ড ডিস্ক থেকে মানে নিয়ে আসে, মানে যে ফাইলগুলোকে হার্ড ডিস্কে নিয়ে গিয়ে স্টোর করে রাখে, সেই ফাইলগুলোকে কি বলে, সোয়াপ ফাইল বলে বা সোয়াপ স্পেস বলে। ঠিক আছে, আর সেই সোয়াপ স্পেস থেকে যখন প্রয়োজন পড়ে আবার, তখন আবার তুলে নিয়ে এসে র্যামে স্টোর করে, করে যেখানে যা দেওয়ার, যে প্রোগ্রামে যে প্রসেসে পাঠানোর পাঠিয়ে দেয়। এই কাজটা করার জন্য দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা টেবিল ব্যবহার হয়। ওই টেবিলটা কি কাজ করে, মেমোরি ম্যাপিং এ কাজ করে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যে মেমোরি, সেই মেমোরিটা ভার্চুয়াল মেমোরি হিসেবে কত কিরম ভাবে দেখাচ্ছে, সেইটা এইভাবে একটা কাজ করে, এই মেমোরি ম্যাপের মাধ্যমে এই কাজটা হয়। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি কি, ভার্চুয়াল মেমোরি। এবার এই ভার্চুয়াল মেমোরি ব্যবহার করার ফলে কি হয় দেখো, এখানে আমি কিভাবে কাজ করে সেটাও আমি লিখে রেখেছি। হ্যাঁ, তো এটা হলো ভার্চুয়াল মেমোরির কাজ করার পদ্ধতি। এবং এটা করার ফলে কি হয়, র্যামের যে প্রকৃত ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, মানে ধরে নাও 2 জিবির বা 4 জিবির র্যাম আছে, র্যাম কিন্তু কপি করার সময় দেখা যাবে যে 8 জিবি 16 জিবির ফাইল কপি করে নিচ্ছে। তো কিভাবে করছে না, ওইভাবে প্রয়োজন মতো সময় বা যে ফাইলটার প্রয়োজন নেই সেটাকে হার্ড ডিস্কে স্টোর করছে, আবার সেখান থেকে প্রয়োজন মতো ফিরিয়ে আনছে। এইভাবে এটা কাজ করছে। ঠিক আছে, তো এইবার দেখো, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির কাজটাও লিখে রেখেছি। সুবিধে যেটা আছে সেটা কি হয়, হুম, সুবিধে হচ্ছে সিস্টেমটা অত্যন্ত দ্রুতভাবে চলতে পারে এবং দক্ষতা বেড়ে যায়। কারণ যে ক্যাপাসিটি ছিল তার থেকে ক্যাপাসিটি বেড়ে গেল, সেই জন্য দক্ষতা বেড়ে যায়। ঠিক আছে, আর এছাড়া কি হয়, যখন আমরা ব্যবহার করি আমাদের মনে হয় যে আমার যত খুশি ডেটা আমি কপি পেস্ট করতে পারি, কারণ আমার র্যামের তো ক্ষমতার শেষ নেই। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, র্যামের ক্ষমতার একটা লিমিট থাকে। কিন্তু র্যাম কি করে, এই ভার্চুয়াল মেমোরির টেকনিকটা ব্যবহার করে নিজের ক্ষমতাটাকে অনেক বেশি করে দেখাতে পারে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে গেল আজকে। পরের দিন থেকে আমি স্টার্ট করব তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে দ্বিতীয় ইউনিট। তো দ্বিতীয় ইউনিটটা কম্পিউটার সায়েন্সেরও আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও আছে। কাজেই ক্লাসগুলো ফলো করো। এবারেও অন্যান্য সেমিস্টারের মতো সিলেবাস নিশ্চয়ই শেষ হবে, চিন্তা করো না। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।